नीलमणि हरिचंदन तिलक भाले बनी ब्रजनंद की नंदन नीलमणि हरिचंदन तिलक भाले बनी ब्रजनंद की नंदन नीलमणि हरिचंदन तिलक भाले बनी ब्रजनंद की नंदन नीलमणि हरिचंदन तिलक भाले बनी शिखिबू छक बंदनी बामे टली शिखिबू शिखिबू छक बंदनी बामे टली शिखिबू फूलदा मोनिहारीते काम ढली फूलदा काम ढली फूलदा मोनिहारीते काम ढली फूलदा मोनिहारीते काम ढली गजनंद की नंदन नीलमणि हरिचंदन तिलक भाले बनी ब्रजनंद की नंदन नीलमणि हरिचंदन तिलक भाले बनी गजनंद की नंदन नीलमणि हरिचंदन तिलक भाले बनी ब्रजनंद की नंदन नीलमणि हरिचंदन तिलक भाले बनी निताई गौर हरि बोल। भुजदंडे विखंडित हेमोमणि भुजदंडे भुजदंडे विखंडित हेमोमणि भुजदंडे विखंडित हेमोमणि नववारिद विद्युत स्थिर जनी नववारिद विद्युत स्थिर जनी नववारिद विद्युत स्थिर जनी नववारिद विद्युत स्थिर जनी ब्रजनंद की नंदन नीलमणि हरिचंदन तिलक भाले बनी ब्रजनंद
পীততটি কলকিঙ্কিনী সংযুত ক্ষীণ কটি কলকিঙ্কিনী সংযুত ক্ষীণ কটি কলকিঙ্কিনী সংযুত ক্ষীণ কটি ক্ষীণ কটি ব্রজনন্দ কি নন্দন নীলমণি হরিচন্দন তিলক ভালে বনি নন্দ কি নন্দন নীলমণি হরিচন্দন তিলক ভালে বনি জয় জয় শ্রী রাধে পদনূপুরবাজত পঞ্চশরী পদনূপুরবাজত পঞ্চশরী কিভাবে নুবে আপিত দশে কিভাবে কিভাবে নুবে আপিত দিগ দশে কিভাবে ব্রজনন্দ কি নন্দন নীলমণি হরিচন্দন তিলক ভালে বনি কি নন্দন নীলমণি হরিচন্দন তিলক ভালে বনি যোগী যোগ ভুলে মুনি ধ্যান টলে যোগী যোগ ভুলে যোগী যোগ ভুলে মুনি ধ্যান টলে ধায় কামিনী কানন ত্যাজি কুলে ধায় কামিনী কানন ত্যাজি কুলে সুরয় সুর লজ্জিত শান্ত মনে সুরয় সুর লজ্জিত শান্ত পদ সেবক দাসন সিংহ মনে পদ সেবক দাসন সিংহ মনে ব্রজনন্দ কি নন্দন নীলমণি হরিচন্দন তিলক ভালে বনি ব্রজনন্দ কি নন্দন নীলমণি হরিচন্দন তিলক ভালে বনি ব্রজনন্দ কি নন্দন
মণি হরি চন্দন তিলক মালে বনে হরি বল হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি বল 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 তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি নৌমিঢ্যতে ব্রবপুষে তরিদম্বরায় গুঞ্জাবতংশ পরিপিচ্ছল সম্মুখায় বন্যাস্রজ কবলবেত্র বিষান বেনম লক্ষ্মশ্রিয়ের মৃদুপদে পশুপাঙ্গজায় সবই ভক্ত আমরা সবাই জগন্নাথ ক্ষেত্রে উপস্থিত হই। সেই জগন্নাথ মহাপ্রভু জগন্নাথ দর্শন করছেন। গরুড় স্তম্ভের তলে, গরুড় স্তম্ভের তলে আছে এক নিম্ন খালে, সেই খাল ভরিল অশ্রু জলে। জগন্নাথ দর্শন করছেন আর মহাপ্রভুর দুই নেত্র দ্বারা যেন গঙ্গা যমুনা প্রকটিতা, দুই ধারা বয়ে নিচে যে খাল, সেই খাল অশ্রু জলে ভরে গেল। সেইখান থেকে মহাপ্রভু জগন্নাথকে দেখছেন। অনেক অনেক ভাব জেগে উঠছে সেই বৃন্দাবন লীলা। মহাপ্রভু আজ গরুড় স্তম্ভের সন্নিকটে দাঁড়িয়ে ভাবাবিষ্ট নেত্রে, সময় কত চলে যাচ্ছে তার কোনো ঠিকানা নাই, সেই ভাবাবিষ্ট নয়নে জগন্নাথকে স্তুতি করছেন। ন বৈ যাচে রাজ্যম নচ কনক মাণিক্য বিভবম, ন যাচে রম্যম কাম্যম বরবধূম, সদা কালে কালে প্রমথ গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। হে প্রাণনাথ, আমি তোমার কাছে কিচ্ছু চাই না। ধন জনয়ার কবিতা সুন্দরী, ধন জনয়ার কবিতা সুন্দরী, বলিব না চাহি দেহ সুখ করি, জন্মে জন্মে দাও এ গৌর হরি, অহৈতু কি ভক্তি চরণে তোমার। কেবলমাত্র তোমার চরণে অহৈতু কি ভক্তি প্রার্থনা করি। মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে জগন্নাথ দর্শন করছেন। শ্রীমান মহাপ্রভু এই ধরাধামে 48 বৎসর কাল অবস্থান করলেন।
24 বৎসর মহাপ্রভুর গৃহস্থ আশ্রম লীলা, আর 24 বৎসর সন্ন্যাস লীলা। এই সন্ন্যাস লীলার প্রথম 6 বৎসর গমনাগমন, বিভিন্ন তীর্থযাত্রা, দক্ষিণ থেকে নিয়ে পশ্চিম ভারত সর্বত্র শ্রীমান মহাপ্রভুর যাত্রা। ভারত ভ্রমিয়া পদ পরশিয়া, পুত করিল ধুলি, সে চরণ রজ হর কমলজ, সদা শিরে লয় তুলি। সমস্ত তীর্থযাত্রা করলেন মহাপ্রভু। কন্যাকুমারী পর্যন্ত দক্ষিণে মহাপ্রভুর যাত্রা। 6 বৎসর গমনাগমন। বৃন্দাবন থেকে একেবারেই মহাপ্রভুর নীলাচল পর্যন্ত বিভিন্ন তীর্থ মহাপ্রভু দর্শন। এই দর্শনের অর্থ এই নয়, আমরা দেখেছি না মাঝে মাঝে পুকুর সংস্কার করা হয়। পুকুর সংস্কার হয় না, মজে যায়, তো 10-20 বছর পরে পরে পুকুরকে আবার কাটাতে হয়। তেমনি ধর্মের মধ্যে এইরকম আবর্জনা এসে ধর্মের শুদ্ধতাকে নষ্টতা করে দেয়। শুদ্ধতা নষ্ট হয়ে যায়, তাই কখনো স্বয়ং অথবা কখনো নিজজনকে পাঠিয়ে সেই ধর্মকে আবার সংস্কার করে। যেমন পুকুরকে কাটা হয়, তেমনি মহাপ্রভু তীর্থযাত্রা করলেন। তীর্থযাত্রা মহাপ্রভুর জন্য নয়, তীর্থকে পুনঃ তীর্থীকরণ করবার জন্য, পুনঃ পবিত্রতা প্রকটের জন্য মহাপ্রভু তীর্থে যাচ্ছেন। তীর্থি কুর্বন্তি তীর্থানি শান্তস্তেন গদাবৃতা। তীর্থে যাচ্ছেন তীর্থকে আবার তীর্থের সেই শক্তি প্রদান করতে। 6 বৎসর কাল মহাপ্রভু এমনি তীর্থযাত্রা। 18 বৎসরের প্রথম 6 বৎসর, 24 বৎসরের 6 বৎসর গমনাগমন, বাকি 18 বৎসর। 18 বৎসরের মধ্যে 6 বৎসর ভক্তদের সঙ্গে জগন্নাথের সম্মুখে নিত্য গীত, ভক্ত সঙ্গে মিলন। এই 6 বৎসর যাবৎ হলো। কিন্তু বাকি যে 12 বৎসর কাল, শেষ যে 12 বৎসর, 12 বৎসর, সেই 12 বৎসর মহাপ্রভু একান্তে সেই মহাভাব আস্বাদন করলেন। ব্রজের সেই নির্মল রাগ, যে রস আস্বাদনের জন্য কৃষ্ণ গৌর হলেন, সেই রস একান্তে আস্বাদন করেছেন 12 বৎসর কাল। মহাপ্রভুর সেই যে 12 বৎসর, উদ্ধব দর্শনে রাধিকার ভাব জয়ছে উদয় হয়েছিল। রাধিকার ভাব জয়ছে উদ্ধব দর্শনে, রাধিকার ভাব জয়ছে উদ্ধব দর্শনে। সেই মতো ভাব প্রভুর হয় রাত্রি দিনে। ব্রজেতে উদ্ধবকে দেখে রাধারানীর যে ভাব উঠেছিল যে কৃষ্ণ এসেছে, তো সেই কৃষ্ণ জ্ঞানে যেমন উন্মাদিনী হয়ে ছুটে চলেছে, নিকটে যে দেখলেন কৃষ্ণ নয়, কৃষ্ণের মতো কেউ। কৃষ্ণ জ্ঞানে যে রাধিকা তমালকে আলিঙ্গন করতেন,
কৃষ্ণ জ্ঞানে যমুনায় ঝাঁপ দিতেন, নীল যমুনায় নীল শ্যাম সুন্দরের কথা মনে করে, নীল আকাশ দেখে উড়ে যাওয়ার জন্য প্রস্তুত হতেন। আজ সেই কৃষ্ণকায়, কৃষ্ণ সম, কৃষ্ণ মিত্র উদ্ধবকে দেখে রাধিকা থমকে দাঁড়ালেন, বললেন কৃষ্ণ নয়, কৃষ্ণের মতো কে। তো ওই যে ভাবটি, যে কৃষ্ণ এসেছেন ব্রজে, সেই যে ভাব উৎপন্ন হয়েছিল, সেটি তো কিছুক্ষণের মধ্যে বিপরীতমুখী হয়ে গেছিল। কিন্তু মহাপ্রভু নীলাচল ক্ষেত্রে সে 12 বৎসর কাল পর্যন্ত ওই ভাব, রাধিকার ভাব জয়ীছে উদ্ধব দর্শনে, সেই মতো ভাব প্রভুর হয় প্রতিক্ষণে, প্রত্যেক মুহূর্তে মুহূর্তে। কাহা যাও কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর মন। একদিকে রায় রামানন্দ, একদিকে স্বরূপ দামোদর, দুজনের কাছে সেই ব্রজের এক এক লীলা কথা শ্রবণ করছেন। রায় রামানন্দের নাটক গীতি, মহাপ্রভু জগন্নাথ বল্লভ নাটক, জয়দেবের রচনা, বিদ্যাপতি রচনা, নিরন্তর ভাব অনুসারে স্বরূপ দামোদর গান করছেন। তত্তৎ ভাব অনুসারে মহাপ্রভু সেই রস আস্বাদন করছে। এমনি করে প্রত্যেক মুহূর্ত মহাপ্রভুর মহাভাবে এই 12 বৎসর কাল কাটালে। 12 বৎসর কাল একান্তে সেই রস আস্বাদন করলেন, যে রস আস্বাদনের জন্য প্রভু স্বয়ং কলিতে অবতীর্ণ হলেন। প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, আগমনের মুখ্য কারণ কেন কৃষ্ণ গৌর হলেন? প্রেম রস নির্যাস, যেমন আখের রস, সেটাকে জ্বালালে নির্যাস পাওয়া যায়। গুড়, গুড় থেকে চিনি, চিনি থেকে মিশ্রি, মিশ্রিকে আরও যদি পিউরিফাই করা যায়, সে আরও উন্নত স্বাদিষ্ট বস্তুতে রূপান্তরিত হয়, তাকে নির্যাস বলা হয়। তেমনি প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। ব্রজের যে ভাব, রাগ মার্গ, বিধি মার্গ রত জনে, বিধি মার্গ রত জনে স্বাধীনতা রত্নদানে, রাগ মার্গে করানো প্রবেশ, রাগ বশবর্তী হয়ে পারকিয়া ভাবাশ্রয়ে, লভে জীব কৃষ্ণ প্রেমাবেশ। রাগ মার্গ, যে ব্রজের যে নির্মল প্রেমাস্বাদন, সেটি রাগ মার্গেতে ব্রজবাসীর কোনো একটি ভাবকে আশ্রয় নিয়ে যদি কৃষ্ণকে আমার করা যায়, তাহলে যে আনন্দ অনুভব হবে, সে আনন্দ ওই বিধিতে নাই। তাই স্বয়ং কৃষ্ণ বললেন, মাতা মরে হীন জ্ঞানে করেন লালন পালন। মা যশোদা কৃষ্ণকে ভগবত বুদ্ধিতে পালন লালন করছেন, পুত্র আমার। তাহলে মাতা মরে পুত্র জ্ঞানে, হীন জ্ঞানে করে লালন পালন।
মাতাহীন জ্ঞানেতে অতি তুচ্ছতা ভাবে ওই পুত্রকে লালন পালন করেছেন। পুত্র ভাবে করে মোর বন্দন, আমাকে পুত্র ভেবে মা যশোদা বন্দন করেছে। সখা শুদ্ধ সখ্যে করে স্কন্দে আরোহণ, সখারা কৃষ্ণের স্কন্দে আরোহণ করেছে। কে? কৃষ্ণ। তার গায়ে পা লাগবে, সখাদের এই বিচার নাই। কৃষ্ণ আমাদের মিত্র, কৃষ্ণ আমাদের সখা। তাহলে শুদ্ধ সখ্যে করে স্কন্দে আরোহণ। তুমি আমি সম, তুমি কোন বড় লোক? সখারা কৃষ্ণকে বলছেন তুমি কোন বড় লোক, তুমি আমি সমান। আর প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদ স্তুতি হইতেও হরে মোর মন। যদি সেই ব্রজের গোপী গোপী যদি গোবিন্দের প্রতি রুষ্ট হয়ে ওই গোবিন্দকে অপশব্দ বলেন, সেই শব্দগুলি বড় বড় ব্রাহ্মণ চতুর্বেদী তারা যদি বেদ মন্ত্র উচ্চারণ করে ভগবানকে স্তুতি করে, তাতে যে ভগবানের সুখ উৎপন্ন হয় তার থেকেও কোটি গুণ সুখ উৎপন্ন হয় ওই গোপীগণ যদি কৃষ্ণকে অপশব্দ বলে। বেদ মন্ত্র হইতেও হরে মোর মন, আমার তাতে বেশি আনন্দ হয়। কেন না, ওই যে মাতা পিতা সখা বন্ধু অথবা এই ব্রজের গোপীদের মধ্যে কৃষ্ণের প্রতি যে অনুরাগ, সেই অনুরাগের এমন চরম পরম স্তরেতে তারা অবস্থান করছে। তাদের প্রত্যেকটি কার্য কৃষ্ণময়, কৃষ্ণ অনুরাগী। তাই হয়তো তারা কিছু বললেও তাদের কৃষ্ণের প্রতি বিশুদ্ধ অনুরাগ, যেখানে বিন্দু মাত্র কিন্তু শব্দ প্রবেশ করে নাই। সেই শুদ্ধ ভাব লইয়া হব অবতার। সেই যে ব্রজের শুদ্ধ ভাব, সেই শুদ্ধ ভাব নিয়ে রাধিকার ভাবকান্তি ধারণ করে আজ তিনি গৌরাঙ্গ রূপে এসে ওই প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। রাধিকার ভাব অঙ্গীকার করি নিজ বাঞ্ছা সাধিলেন গৌরাঙ্গ শ্রীহরি। রাধিকার ভাব অঙ্গীকার করে এই তিন বাঞ্ছা সাধলেন জগন্নাথে, সেই রাধারানীর ভাবাস্বাদন। শ্রীমান মহাপ্রভু কতদিন একাধারে অবিচ্ছেদ 12 বৎসর পর্যন্ত, হ্যাঁ 12 বৎসর কাল মহাপ্রভু সেই রস আস্বাদন করলেন, কৃষ্ণ রস। জনম সফলতার কৃষ্ণ দর সনজা, জনম সফল কৃষ্ণ দর্শন জনম সফল তার কৃষ্ণ দর সনজার, জনম সফল কৃষ্ণ দর্শন ভাগ্যে হই আছে একবার, ভাগ্যে হইয়াছে বিকশিয়া হিন্নয়ন
করি কৃষ্ণ দর্শন বিকশিয়া হরে কৃষ্ণ দর্শন ছাড়ে জীব চিত্তের বিকার ছাড়ে চিত্তের বিকার ছাড়ে জীব চিত্তের বিকার ছাড়ে চিত্তের বিকার বৃন্দাবন কেলি চতুর্বন মালি বৃন্দাবন শ্রীভঙ্গ ভঙ্গিমারূপ বংশীধারী অপরূপ শ্রীভঙ্গ রসময় নিধি গুণ শালী রসময় রসময় নিধি গুণশালী আরে রসময় নিধি গুণশালী বর্ণনব জলধর শিরে শিখি পিছর আর বর্ণনব জলধর শিরে শিখি পুচ্ছবর অলকা তিলকা শোভা পায় পরিধানে পীতবাস মদনে মধুর হাস পরিধানে পরিধানে পীতবাস বদনে মধুর হাস পরিধানে হেন রূপ জগত মাতা হেন রূপ জগত হেন রূপ জগত মাতা ইন্দ্র নীল যিনি কৃষ্ণ রূপ খানি হেরিয়া কদম্ব মূলে কৃষ্ণ রূপ খানি হেরিয়া আমার মনয়ু চাটন না চলে চরণ মনয়ু মনয়ু চাটন না চলে চরণ মনয়ু সংসার গেলাম ভুলে সংসার গেলাম ভুলে চলে সংসার গেলাম সুধাময় সেরূপ মা ধুরি সুধাময় সেরূপ দেখিলে নয়ন হয় চেতন
ঝরে প্রেম ময়বারি সেরূপ হয় অচেতন ঝরে প্রেম কৃষ্ণ রূপের কি মাধুরী আমার মন প্রাণ করে গো চুরি কৃষ্ণ রূপে কি মাধুরী মন আর মন প্রাণ করে গো চুরি কৃষ্ণ রূপে কি মাধুরী মন সুধাময় সেরূপ মাধুরী সুধাময় কিবা চূড়া শিরে কিবা বংশী পদে কিবা কিবা চূড়া শিরে কিবা বংশী পদে কিবা চূড়া কিবা সে ত্রিভঙ্গ থাম চরণ কমলে সখী আমার সখী হে চরণ কমলে অমিয়া উছলে চরণ চরণ কমলে অমিয়া উছলে চরণ তাহাতে নূপুর দাম তাহাতে নূপুর দাম আমি আয়ু চলে তাহাতে নূপুর সদাই আশা করি সদাই আশা করি ভৃঙ্গরূপ ধরি চরণ কমল স্থান সদাই আশা করি ভৃঙ্গরূপ ধরি চরণ কমলে আর অনায়াসে পাই কৃষ্ণ গুণ গাই অনায়াসে অনায়াসে পাই কৃষ্ণ গুণ গাই আর না ভজিব আর না ভজিব অনায়াসে পাই ও রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে